ছাদ বাগান করা কিন্তু আমার অনেক বড় একটা শখ, কিন্তু আমি এখনও সেভাবে কিছু করে উঠতে পারিনি। আমি এখন টুকটাক করে অল্প অল্প কিছু গাছ লাগিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমি কিন্তু এখানে অনেক গাছ লাগিয়েছি, বাট আমার সেভাবে পরিচর্যা করা হয়নি অনেক দিন থেকে। তাই গাছের গোড়াটা অনেক শক্ত হয়ে আছে, মাটিগুলো অনেক শক্ত হয়ে আছে। তো আমি এখানে আজকে একটু পরিচর্যা করবো, সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো প্রথমে দেখতেই পেয়েছেন আমি এখানে কিছু কুটনি নিয়েছি, মানে তরকারির যে খোসাগুলো থাকে সেগুলো, আর একটু চালন পানি নিয়েছি, মানে চাল ধোয়া যে পানিটা। তো আমি সে পানিটাকে এখানে একটু পানিটা দিয়ে দিয়েছি, ভিজিয়ে নিয়েছি, কারণ আমার মাটিগুলো অনেক শক্ত হয়ে গিয়েছে। তো মাটির যাতে একটু নরম হয়ে যায় সেজন্য আমি আগে এখানে একটু পানি দিয়ে দিয়েছি, সে চাল ধোয়া পানিটা দিয়ে। তারপর আমি একটু এখানে মাটিগুলো ঝরিয়ে নিয়েছি, ঝরানোর পর আমি এখানে তরকারির খোসাগুলো দিয়েছি। আর এগুলো পচে কিন্তু জৈব সার হবে, আর জৈব সার কিন্তু গাছের জন্য অনেক উপকারী। আর এভাবে করে করলে কিন্তু আমাদের অনেকটা খরচও বেঁচে যায়, সার কেনা লাগে না। তো আমি এখানে সব গাছগুলোতে একইভাবে খোসাগুলো দিয়ে দিয়েছি। আর এই তো আমার গাছের অবস্থা, গাছগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে আছে। তারপর আমি এখানে দিয়েছি সেই চাল ধোয়া পানিটা, আমি সেই খোসাগুলোর উপরে একটু করে ছিটিয়ে দিয়েছি, এতে করে খোসাগুলো তাড়াতাড়ি পচন ধরে যাবে। আর এই যে আমার গাছগুলোর অবস্থা খুবই বাজে। তো আজকে এ পর্যন্তই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।